এই ডিসক্রিপেন্সিটা কেন? তুই এটা জানাস এটা তো গ্রুপে দিছে না, দিছে তো গ্রুপে দিছে কোন সময় দিছে 38 রিভাইজ এস্টিমেটে দ্যাট ইজ আপনি চাইছেন ধরেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জানুয়ারি মাসে। এটা প্রয়োজনীয়তা কেন পড়ে না? আপনি জানুয়ারিতে মনে করেন যে এই টাকাটা আমার প্রয়োজন আছে। এখানে একটা স্যার বিএমএমএস এর যে স্যার কোনে 10 কোটি 61 লাখ এই শেয়ারটাও স্যার আমরা মানে পদ যেটা 505 কোটি টাকা এটা তো আপনি ধরছেন না? না এটা তো এখানে ডিসকাস হয়েছে। the decision of Professor Professor interested to non-conformant parties. Again, sir, by first कोटी Fix the target to achieve this goal as soon as possible in our state. इसके लिए आप लोग किस तरह का तैयारी किए? हाँ, इसके लिए हमारा जैसे टारगेट रखा था स्पेशली 2023 और 2024 फाइनेंशियल ईयर, इसमें कितना हमारा अचीवमेंट हुआ है আমার কারণে আমরা স্টেট শেয়ার করতে পারি না। তাহলে 171 আপনি কিভাবে খরচা করেন? হাউ ইট ইজ হ্যাপেন্ড? টাকা না চায় তো এটা তো আমাদের কোথাও উইক থাকি না, আমরা তো উইক সেই জায়গাতে, কেন আমরা সেটা খরচা করতে RID এভারেজ স্টেট শেয়ার এক কোটি সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে, যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য, ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য, বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন, আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমরা অ্যাচিভ করেছি, কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে, কোথাও আমাদের ফেলিওর রয়েছে কিনা না। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের 24-25, যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে, তবু আমরা মিশন মোডে কীভাবে পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে। চাহিদার তুলনায় বর্তমানে যোগান কীরকম রয়েছে? এখনও আমরা চাহিদার তুলনায় আমরা পেছনে রয়েছি। আমাদের আজও প্রায় 15-20 হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে। তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ, কিন্তু সাথে সাথে আমাদের সফলতাও অনেকটা রয়েছে। যেমন এই 23-24 অর্থ বছরে আমরা একটা বড় স্কিম স্যাংশন করেছি, আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম, আমাদের ঊনকোটি জেলার 17 মিয়া হাওড় যেটা, তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে। এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো। এর বাইরে রিসেন্টলি আমরা আরও 4টা জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায়। তো আমরা আমাদের লেভেলে কাজ করছি, লেটস সি, এবং আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদেরকে অবগত করব হোয়াট ইজ আওয়ার প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশারি ডিপার্টমেন্ট। ওকে, থ্যাংক ইউ।